আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর এখন বড় প্রশ্ন, ইরান কি মাথা নোয়াবে নাকি নতুন কৌশলে যুদ্ধ শুরু করবে? ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত যখন এক সংকটময় সন্ধিক্ষণে, তখন বিশ্বের নীতি নির্ধারণী মহলে আলোচনা হচ্ছে চীন কি ইরানকে উদ্ধার করতে এগিয়ে আসবে, আর যদি আসে সেই সহায়তার রূপই বা কেমন হবে? এই প্রশ্নের উত্তর প্রচলিত সামরিক জোটের দ্বৈত প্রত্যাশাকে ভেঙে দেয়। চীন সরাসরি সেনা পাঠাবে বা যুদ্ধে জড়িয়ে পড়বে এমন সম্ভাবনা কম, কিন্তু এটিকে নিছক নিষ্ক্রিয়তা মনে করা হলে তা হবে একবিংশ শতাব্দীর মহাশক্তির প্রতিযোগিতার প্রকৃতি সম্পর্কে ভুলপাঠ। ইরানের প্রতি চীনের সমর্থন বাস্তব, বহুমাত্রিক এবং অনেক দিক থেকে সামরিক হস্তক্ষেপের চেয়েও বেশি টেকসই। চীনের সরকারি অবস্থান স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগের বিরোধী। গেল বছর বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের কূটনীতিকরা বৈঠক করে ব্রিক্স ও এসসিওর মতো আন্তর্জাতিক সংস্থার ভেতরে সমন্বয় জোরদার করার বিষয়ে একমত হন। এই প্রাতিষ্ঠানিক অন্তর্ভুক্তি মানে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন এখন পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের পাল্টা বলয়ে বিশ্বের শক্তিশালী শক্তিগুলোর জন্যও একটি ইস্যু। চীন সরাসরি সংঘাতে জড়ানো এড়িয়ে চলে, কিন্তু দৃশ্যমান সামরিক সহযোগিতা থেকেও সরে যায়নি। এ মাসের শুরুতে রাশিয়া, চীন ও ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যৌথ নিরাপত্তা মহড়ার জন্য নৌযান মোতায়েন করে। আরও স্পষ্টভাবে প্রতিরক্ষা সহযোগিতার খবরও সামনে এসেছে। চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থন হয়তো যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান নয়, কিন্তু ইরানের জাতীয় হিসাব খাতায় স্পষ্ট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও চীন এখনও ইরানের প্রধান জ্বালানি অংশীদার। ইরানের প্রায় ৯০% তেল রপ্তানি এখন চীনা ক্রেতাদের কাছেই যাচ্ছে। তাহলে প্রশ্ন, চীন যখন কূটনৈতিক সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সমর্থন, সামরিক সহযোগিতা সবই দিচ্ছে, তখন আরও এগিয়ে এসে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে না কেন? উত্তরটি কৌশলগত অবস্থানে নিহিত। চীন মনে করে ইরানে বড় ধরনের মার্কিন সামরিক অভিযান ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে বটে, কিন্তু শাসন পরিবর্তন ঘটানো কঠিন হবে। এমন পরিস্থিতিতে চীন ইরানকে উদ্ধার করবে কিনা তা নির্ভর করছে পরিস্থিতির উপর। সরাসরি সেনা ও যুদ্ধজাহাজ না পাঠালেও ইরান যেন টিকে থাকতে পারে, প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং শেষ পর্যন্ত শক্ত অবস্থান থেকে আলোচনা করতে পারে, সেই ব্যবস্থাই করবে চীন।